আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়ন বাতিল ও গ্রহণে আপিলের বুথ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এদিকে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানায় সংস্থার প্রতিনিধি দল। ইমার আসাদের রিপোর্ট। আপিল দায়েরের চতুর্থ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসিতে আসতে শুরু করেন আবেদনকারীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিপরীতে অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল আবেদন জমা দেন তারা। কমিশনের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা তাদের। অন্যান্য আসনে পাতি দেখছি ঋণ খেলাপি আছে, ইনকাম ট্যাক্সে ফাইলের ত্রুটি আছে, হলফনামার তথ্য গোপন করছে, অসংখ্য মামলা আছে। এগুলির পরেও কিন্তু তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার কাছে ভোটের মাঠ যার যার যোগ্যতা অনুযায়ী যে প্রার্থী ভালো হবে তারা অবশ্যই জনগণ ভোট দেবে, এবং যে প্রার্থীর এলাকার পরিস্থিতি বিবেচনা থাকবে, যার সন্ত্রাসী বাহিনী থাকবে না, কোনো খারাপ লোকজন তার পাশে থাকবে না, সাধারণ জনগণ থাকবে। আমরা এটা দাবি জানাই নির্বাচন কমিশন সহ ইন্টারিম সরকারের কাছে যে আমাদের একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন যেন আমাদেরকে উপহার দেয়। এদিকে আপিলের বুথ পরিদর্শন করেন সিইসি, জানান পাতানো নির্বাচনের সুযোগ নেই। কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের গ্রামে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্য প্রতিনিধি দল সাক্ষাৎ করে সিইসির সঙ্গে। এ সময় তারা সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। Taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate way. আপিলের চতুর্থ দিন শেষে আবেদনের সংখ্যা 400 ছাড়িয়েছে। অন্যদিকে বর্তমানের মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের মাঠ প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রত্যেকটা কেসই মেরিটের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। দলীয়করণের অভিযোগে নির্বাচন কমিশন ডিসির রদবদলের সিদ্ধান্ত নিলে সরকার সহায়তা করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।